কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আজ আমি তোমাদের পাঠ একক 4 চতুর্থ অধ্যায় অর্থাৎ একালের যোগাযোগ ব্যবস্থাটা পড়িয়ে দেব। পাঠ একক 4 একালের যোগাযোগ ব্যবস্থা কি বলেছে? প্রাচীনকাল থেকে মানুষ তার প্রখর বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিল যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব। কি জানতো না, প্রাচীনকাল থেকে মানুষ তার প্রখর বুদ্ধি দিয়ে বুঝতে পেরেছিল যে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব। সেকালে মানুষ স্থলপথে গরু বা ঘোড়ার পিঠে যাতায়াত করত। ঠিক আছে, সেকালে কি ছিল? ঘোড়ার পিঠে, তারপর তোমার হচ্ছে তারপরে গরুকে, মহিষকে এরা কী করতো? বাহন হিসেবে ব্যবহার করতো। জলপথে ভেলা দিয়ে শুরু করে পরে নৌকোর সাহায্যে যাতায়াত করতো। জলপথে কী বলতো? তো ভেলা, ভেলা তো তোমরা চেনোই। ঠিক আছে, কয়েকটি কাঠের গোলায় একসঙ্গে বেঁধে, কিংবা অনেকে গ্রামে গঞ্জে তোমরা দেখবে কলা গাছ আছে না, কলা গাছ 2-3টাকে একসঙ্গে বেঁধে ভাসিয়ে দেওয়া হয়, এগুলিকে বলা হয় ভেলা। গাছের কয়েকটি গোলায় দিয়েও হয়, হ্যাঁ, আর কলা গাছ দিয়েও হয়। বুঝতে পারলে তো? ক্রমে সভ্যতা সমাজ ব্যবস্থা যতই এগোতে থাকলো, সঙ্গে সঙ্গেই যোগাযোগ ব্যবস্থা ক্রমেই উন্নতি হতে লাগলো। মানে কি হলো? ক্রমে সভ্যতা ও সমাজ ব্যবস্থার যতই এগোতে থাকলো, সঙ্গে সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ক্রমেই উন্নতি হতে লাগলো। কি এটা তোমরা কি বুঝতে পারলে? হচ্ছে কি, মানুষের আস্তে আস্তে বুদ্ধির যত বিকাশ হলো, সমাজ ব্যবস্থার উন্নতি হলো, এতে কি হলো? মানুষ আস্তে 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 উন্নত হতে লাগলো এবং যোগাযোগ ব্যবস্থার নৌকো থেকে, ভেলা থেকে তারা নৌকো আবিষ্কার করলো, নৌকো থেকে ছোটো আর একটু বড় নৌকো, মানে পাল তোলা জাহাজ, এমন করতে করতে তারা কিলো স্থলযান তৈরি করলো। এটা কি হয়েছে? একদিনে তো হয়নি, ধীরে ধীরে হয়েছে। আস্তে আস্তে সাইকেল, মোটর গাড়ি, বাস, এগুলো তো একদিনে তৈরি হয়নি, কিন্তু ধাপে 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 তৈরি হয়েছে। বুঝতে পারলে তো? উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল এবং আমাদের ড্রয়িং রুমে পৌঁছে গেছে। কেমনভাবে? দেখো, আমরা পড়বো এখন বৈদ্যুতিন ব্যবস্থা দেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে পৌঁছে গেছে। বৈদ্যুতিন ব্যবস্থা বলছে মানে তোমার হচ্ছে মনে করো তোমার ইলেকট্রিসিটির সুবিধা, তাই তো? আগে গ্রামে গঞ্জে যা থাকতো সেখানে কী ছিল না? সেখানে বৈদ্যুতিক বাতি ছিল না, তারপরে মোবাইল ছিল না, টিভি ছিল না। বুঝতে পারলে তো? তা এখন কি হয়েছে? এখন প্রায় সব জায়গাতেই কী হয়েছে? আমরা এই যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আমরা প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার সুবিধা আমরা পেয়েছি। এই বৈদ্যুতিন ব্যবস্থার মাধ্যমে রেডিও, টিভি, খবরের কাগজের মাধ্যমে দেশ ও দুনিয়ার খবর প্রতি ঘন্টায় দেশে মানুষ জেনে নেয়। এখন মনে করো আমাদের কামাখ্যাগুড়িটা যে আছে, এটা কি? এটা একটা গ্রাম হলেও এটা আমাদের কামাখ্যাগুড়িকে প্রত্যন্ত গ্রাম হয় না। মোটামুটি আমরা এখানে টাউনের সমস্ত রকম সুবিধাই পেয়ে থাকি। এখানে হসপিটাল আছে, পুলিশ আউটপোস্ট আছে, ব্যাংক, রেল স্টেশন, সব স্কুল, কলেজ সব আছে। কিন্তু আমাদের কামাখ্যাগুড়ি বাজার থেকে তুমি উত্তর দিকে যাও তো 4 কিলোমিটার উত্তর দিকে সিপড়া ফরেস্ট, ওখানে কিন্তু অনেক জনবসতি আছে। সেখানে কিছু না, কোনো কারেন্টের সুবিধা ছিল, ইলেকট্রিসিটির সুবিধা ছিল না। তারপরে গ্রামে গঞ্জে সেখানে টিভি ছিল না, রেডিও ছিল না। কি হলো? এখন ওসব অঞ্চলের মানুষের কাছে টিভি আছে, তোমার মোবাইল আছে, সব কিছু আছে। এরা ঘরে বসে সারা পৃথিবী, মনে করো অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাঠে ভারত আর অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হচ্ছে, ওরা ঘরে বসেই মোবাইলে দেখতে পাচ্ছে। কিসের জন্য? এটা হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল। এখন কলকাতায় মনে করো সল্ট লেকে কী হচ্ছে, বা ইডেন গার্ডেন্সে কী হচ্ছে, আমরা ঘরে বসেই দেখতে পাচ্ছি, তাই তো? টেলিফোন, টেলিমিটার, টেলিগ্রাফ, ইমেল, ফ্যাক্স, ইন্টারনেটের মাধ্যমে মানুষ এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। একটা সময় কি ছিল জানো? এই আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন না আমাদের কামাখ্যাগুড়িতে তখন মোবাইলের টেলিফোনই ছিল না। অনেক বাড়িতে প্রায় হয়তো 2-1টা অফিসে টেলিফোন ছিল, কিন্তু অনেক বাড়িতে টেলিফোন ছিল না। মোবাইল তো তোমার 2003-4-এর দিকে আসলো কামাখ্যাগুড়িতে, হ্যাঁ, মানে অ্যাভেলেবেল হলো। কলকাতা, শিলিগুড়িতে তোমার 2001 দিয়ে বেরিয়েছে।
আর আমাদের কামাখালি বলো এইসব এইসব মানে ছোটো মোটো জায়গাতে তোমাদের ধরো 2003-4 দিকে ছোটো মোবাইলটা অ্যাভেলেবেল হয়েছে। তো আগে আমরা মনে করো তো তোমাদের কেউ কোনো আত্মীয় দিল্লিতে থাকে বা কলকাতায় থাকে বা আসাম গুয়াহাটিতে থাকে, তাহলে তোমরা এদের খবর কীভাবে জানতে পারতাম? মানে আমরা তখন কীভাবে জানতে পারতাম? তো আমরা চিঠি লিখতাম। কী লিখতাম? চিঠি লিখে পোস্ট অফিসে জমা দিতাম। ওটা 2-3 দিন পরে সেখানে যেত। এখন তো চিঠির চল তো প্রায় উঠেই গেছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই যোগাযোগ ব্যবস্থাগুলি সচল রয়েছে। এখন ওই উপগ্রহগুলির মাধ্যমে আমরা দেশের বিভিন্ন জায়গায় আবহাওয়া ও খনিজ সম্পদের খোঁজ প্রভৃতি পেয়ে যাই। কি বলছে? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আমরা টিভিতে কি দেখি, নানান ধরনের দেশ বিদেশের খবর দেখি। এছাড়াও কি প্রতিনিয়ত আমাদের কি দেয়? আবহাওয়ার খবর দেয় টিভি। হ্যাঁ, মনে করো আজকের আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কি হবে না, ঝড় হবে কি হবে না, প্রতিদিন বলে দেয়, আবহাওয়ার খবর দেয়। বুঝতে পারলে তো? আর তখন মনে করো এই যে আমরা যে মনে করো মাছ খাই, বড় বড় মাছ খাই, এই মাছরা কী করে জানো? মাঝিরা বড় বড় জেলে ওরা কী করে, মানে তোমার জেলেরা সমুদ্রে মাছ মারতে যায়, ট্রলার নিয়ে মাছ মারতে যায়। তো কি হয়, যখন যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, কৃত্রিম উপগ্রহ এগুলো তৈরি হয়নি, তখন কি অনেক তোমার জেলে তারা কী করতো? ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিয়ে মারা যেত। কিন্তু এখন তারা আগাম সতর্ক বার্তা পেয়ে যাচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে, যে জেলেদের প্রশাসন থেকে আগেই জানিয়ে দেওয়া যে আপনারা সবাই তীরে ফিরে আসুন, কারণ সামনে বড় একটা ঘূর্ণিঝড় আসছে বা বড় ঝড় হতে পারে, নৌকা ডুবি প্রাণহানি হতে পারে। এজন্য কী হয়, জেলেরা সাবধান হয়ে যায়, তারা মাছ মারতে যায়। এটা কিসের সুফল? এটা হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার সুফল, ঠিক আছে? এটা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে আবহাওয়াটা আগেই জেনে ফেলে আবহাওয়াবিদরা। বুঝতে পারলে তো? আচ্ছা, এই উপগ্রহের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় আবহাওয়া, খনিজ সম্পদের খোঁজ প্রভৃতি পেয়ে যাই। তাই মানুষের হাতের মুঠোয় এখন, তাই আমাদের পৃথিবীটা এখন কি মানুষের হাতের মুঠোয়। বুঝতে পারলে তো? এছাড়া যাতায়াতের জন্য বাস, ট্রেন, ট্রাম, পাতাল রেল, এরোপ্লেন যোগাযোগ ব্যবস্থা এক যুগান্তরী হয়েছে। এখন দূর হয়েছে নিকট। বুঝতে পারলে তো? এখন তোমরা এই প্রশ্ন উত্তরগুলো বাড়িতে নিজেরাই প্র্যাকটিস করবে। এখন কি বলেছে? বৈদ্যুতিনের মাধ্যমে চলে এমন কয়েকটি যোগাযোগ ব্যবস্থার সাহায্য যন্ত্রের নাম শিখবে এটা বাড়িতে। আমার যোগাযোগ ব্যবস্থা বলতে কি বুঝি এটাও শিখবে। বহু দূরে খবরাখবর চট করে জানা যায় এমন কয়েকটি যন্ত্রের নাম বলো, এটাও শিখবে। কোন কোন যন্ত্রের সাহায্যে পৃথিবীর দূরতম অংশ থেকে খবরাখবর পাওয়া যায়, এটাও শিখবে। হ্যাঁ, আর বড় প্রশ্ন আমি এটা দিলাম তোমাদের, পৃথিবী এখন চলে এসেছে ঘরের মধ্যে। এই কথা সাধারণত তোমার নিজের যুক্তি দিয়ে গুছিয়ে লেখো। এই প্রশ্নটা তোমরা বাড়িতে ভালো করে শিখবে। বুঝতে পারলে তো? তারপরে এখান থেকে দুটো বড় প্রশ্ন দিচ্ছি আমি। প্রাচীনকালে যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? এই প্রশ্নটা বাড়িতে ভালো করে শিখবে। এটা আর হচ্ছে এটা, যোগাযোগ ব্যবস্থা কিভাবে পরিবর্তন হয়েছে। বুঝতে পারলে তো? আচ্ছা, এখন দেখো পেজ 34টা বের করো। কি বলেছে? জ্ঞানমূলক প্রশ্নগুলি। ভারত থেকে চীন দেশে বা ইউরোপে কীভাবে যাওয়া হতো? উত্তর হবে পাল তোলা জাহাজে। কীভাবে যাওয়া হতো? পাল তোলা জাহাজে। বুঝতে পারলে তো? জলপথে যাতায়াতের জন্য কী ব্যবহার করা হতো? নৌকো, প্রথমে ছিল ভেলা। বুঝতে পারলে তো? প্রাচীনকালে দ্রুততম বাহন কি ছিল? ঘোড়া। কত বছর ধরে বৈজ্ঞানিকরা অত্যন্ত পরিশ্রম করে যোগাযোগ ব্যবস্থা উন্নতি ঘটেছিল? 150 বছর। কাঠের ভেলার পর জলযান হিসাবে কি ছিল? নৌকা। ঠিক আছে, আর বোধমূলকটা পড়তে হবে না। এবার আমরা যাচ্ছি প্রয়োগমূলক প্রশ্নাবলী। প্রয়োগমূলক। সভ্যতা শুরুতে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই ধীর গতি। কেমন ছিল? খুবই ধীর গতি। ভারত থেকে পালতোলা জাহাজে করে চীনে বা ইউরোপে যেতে সময় লেগে যেত বেশ কয়েক মাসে দাগ দাও। তারপরে 3 নাম্বার, বিমানে দাগ দাও। বিমানে আর সারা পৃথিবী ঘুরে আসা যায় মাত্র 2 বা 3 দিনে। বুঝতে পারলে তো? 4 নাম্বার, নানা দেশের খবর, অনুষ্ঠান ও সচিত্র পৌঁছে যাচ্ছে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। কোথায় রাইট দেবে? কৃত্রিম উপগ্রহের মাধ্যমে রাইট দাও।
খবর আদান প্রদান মানুষকে অনেক আগামী বিপদের হাত থেকে বাঁচিয়েছে। উত্তরটা কি হবে? বিপদে। দেখো 1 নাম্বার দক্ষতামূলক প্রশ্নাবলী। যোগাযোগ ব্যবস্থায় বেড়েছে আবেগ, না যোগাযোগ ব্যবস্থায় বেড়েছে কি? গতি। কি লিখবে? গতি। যোগাযোগ আবেগটা কেটে দিয়ে এখানে হবে গতি। মাটির নিচ দিয়ে ন্যারো গেজ লাইন চালু হয়েছে না? এটা তুমি এটা ন্যারো গেজটাকে বাদ দিয়ে বলো পাতাল রেল লাইন। পাতাল রেল লাইন চালু হয়েছে, বুঝতে পারলে তো? যোগাযোগ ব্যবস্থার ফলে মানুষের হিংসার উন্নতি হচ্ছে। জীবনে হিংসারটাকে কেটে দিয়ে কি হবে? জীবনে। গত 200 বছরে আসে না, এটা লিখবে 150 বছরে। কুটির শিল্পের না, এটা লিখবে যন্ত্র শিল্পের নানা আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থায় তোমার আন্দোলন আসে না, আন্দোলনটাকে লেখো পরিবর্তন করে উঠেছে। 5 নাম্বার যোগাযোগের এই অবনতির আছে না, এটা লেখো উন্নতি। যোগাযোগের এই উন্নতির ফলে লোকসান না, এটা লেখো লাভবান। লাভবান হয়েছে সব মানুষ, বুঝতে পারলে তো? তাহলে কি বললাম? যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির ফলে লাভবান হয়েছে সব মানুষ, বুঝতে পারলে না? বোঝো নাই? আচ্ছা, তো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা আছে না, এই অবধি আমি সব করে দিলাম, তোমরা বাড়িতে ভালো করে অনুশীলন করবে। তো আজ এখানে শেষ করছি। থ্যাংক ইউ।